শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, ঠাকুরের দর্শন করে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। কারণ সকাল সকাল আমি পুজো করে ফেলেছি। এখন বাজে 6:30 কি 6:45, এর মধ্যে আমার পুজো কমপ্লিট। এমনকি স্নানও করে ফেলেছি। অবশ্য তোমরা জানো স্নান না করে পুজো করা হয় না। তো স্নান পুজো আমার কমপ্লিট। আসলে সকাল সকাল পুজো করলে কি হয়, আমার খুব ভালো লাগে। আর ঘরের মধ্যে বেশ ধূপ প্রদীপ আর ওই ধূপকাঠির গন্ধে মানে পুরো ঘরটা মন্দির মন্দির মনে হয়। তাই সকালে মানসিক শান্তির জন্য আমি পুজোটা করে নিই। পুজো করে নিয়ে আমি চলে এসেছি এখানে চাও বানাতে। চাওটা বানাচ্ছি কারণ আমার ছেলে কদিন থেকেই বলছে মা চাও খাবো। তাই ভাবলাম ওকে একটু চাও বানিয়ে দিই, সাথে আমারও টিফিনটা হয়ে যাবে। টিফিনটা বানিয়েই চলে যাবো রান্না করতে। আজকে আবার 11:30টার মধ্যে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাটাও। তো এদিকে আমার বর নিয়ে এসছে বাজার থেকে মাছের ডিম। তো সেটা দিয়ে আজকে রান্না করব। যে হারে সবজির দাম বেড়েছে, তাই মাছের ডিমটাই ও নিয়ে এলো। তো অনেকটাই নিয়ে এসছে মাছের ডিম। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে মাছের ডিমটা করব। এই যে এতটা পরিমাণে মাছের ডিমও নিয়ে এসছে। ছেলেটা খেতে ভালোবাসে, ও খেতে ভালো। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে ডিমটা আমি ভেজে নিলাম। নুন হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজলাম। যেহেতু ছেলেটা খাবে তাই গোটা লঙ্কা দিইনি, লঙ্কা অল্প গুঁড়ো দিয়েছি, তাতেই হয়ে যাবে। কারণ ও তো খেতে ভালোবাসে, ওকে তো একটু দিতে হবে। ঝাল হলে খেতে পারবে না, তখন আবার সমস্যা হবে। আর এইদিকে একটুখানি বাটিতে নিয়ে আমি খাবার সোডা, নুন, অল্প চিনি, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ এ সমস্ত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। একটু একটু করে ভাজবো। ভেবেছিলাম আজকে নিরামিষ রান্নাই করব, কিন্তু যে হারে নিরামিষ সবজির দাম, তাতে করে আজকে সবজি কিনতে পারিনি। আর এখন বিয়ের সিজন তো, সেই জন্য আর নাকি বলছে আরও সবজির দাম বাড়বে। তো ঘরে যেহেতু দুদিন ছিলাম না, তাই সেরকম সবজিও ছিল না। তাই মাছের ডিমটাই নিয়ে এলো, ওটা দিয়ে তরকারি, ঝোল, ঝাল, টক যা পারি তাই করে দেবো। আর এদিকে ডিমের বড়াগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। একটা একটা করে দিয়ে অনেকগুলোই হয়েছে, সেগুলো ভেজে নিই। এটা 2 নম্বর ব্যাচ আমি ভাজছি। অনেকগুলো বড়া হয়েছে। এই বড়াগুলো দিয়ে কিছুটা তরকারি আর কিছুটা টক করে রেখে দেবো। আর 2-4টে আমার ছেলে ভাজা খাবে। ও ভাজা খেতে ভাত দিয়ে খুব ভালোবাসে। ভাজা খেতে অবশ্য আমরাও ভালোবাসি। বেশি পটল ছিল না, 3টে পটল ছিল, সেটা কেটেই ঝোল করে দিয়েছি। ঝোল তো নয়, ঝোল ঝোল করে তরকারি করবো। এমনি তাড়াতাড়ি যেহেতু আছে, তাই জন্য 2টো গ্যাসেও আমি ব্যবহার করেছি, আবার এদিকে ইন্ডাকশানটাও ব্যবহার করে নিয়েছি। ভাতটা এরকম হলো কেন কি জানি, কেমন যেন একটু জল বসা হয়েছে। শেষের দিকে জল দিলাম বলে নাকি বুঝতে পারছি না। যাই হোক, যাইবারে হোক, ভাত একটা হয়েছে, মার ঝরিয়ে নিয়েছি। এবার আমি লাঞ্চ বক্সটা রেডি করে নেবো। ছেলেকে খাওয়াতে, চান করা থেকে আমার প্রচুর পরিমাণে দেরি হয়ে গেল। অলরেডি 11:10 বাজছে। আমার আর খাওয়ার সময়টুকু নেই। এরপরে রেডি হতে হবে, তাই ভাবলাম যে ভাতটা নিয়েই চলে যাই। ভাতটা নিয়ে চলে গেলে একদিকে কী হয়, সুবিধা হয়, এদিকে তাড়াতাড়ি হয়, কিন্তু ওখানে গিয়ে আমার খাওয়ার সময় হয় না। তো যাই হোক, নিয়েই চলে যাবো। সব দিন সমান করতে গেলে তো হয় না। আর ছোটো ছেলে, ওকে তো আর বলে কয়ে হয় না। ওকে যে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয়। আর খেতে গেলে যে কেন এখনকার ছেলেগুলো এত বায়না, বুঝে পায় না। আমাদের সময় তো মার খেয়ে মরে যেতাম আমরা মা বাবার কাছে, এত খাওয়ার বায়না করতে গেলে। খেতে হলে খা, না খেতে হলে খাস না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা তো সেটা বলতে পারি না। তো যাই হোক, চলো, অত গল্প করলাম অনেক, এবার খাবারটা গুছিয়ে নিই। তো আমি ভেবেছি অল্প করে তরকারিটা করেছি, কারণ এই তরকারি রাত্রে আর কেউ খাবে না। রাত্রে কেউ বলতে আমার বর আর আমার ছেলেটা তো খাবে না, আমার বর। ও যেহেতু খাবে না, ওর জন্য কিছু করতে হলে তখন আমিও একটু তখন গরম গরম নিয়েই নিই। দেখি আবার নতুন করে করবো। তো বাসি তরকারি থাকলে আমি খেয়ে নিই, ফেলে দিই না, কারণ এত তেল মশলা খরচা করে করছি, ফেলে দিলে তো হয় না। তো মানে এদিকে তরকারিটা নেওয়া হয়ে গেছে, আর একটু টকও নিয়ে নিচ্ছি। তো ভাবলাম টকের বড়া আমি একটাই নেবো, কারণ বেশি নেবো না, রাত্রে তো খেতে হবে। আর টকটা বেশ খেতে খুব ভালো হয়েছিল, তাই জন্য টকটা আমি রেখেই দিয়েছিলাম, এসে খাওয়া হবে। দেখে এখানে 5টা বড়া আছে, হ্যাঁ হয়ে যাবে রাত্রে দুজনাকার মতন। রাত্রে তো আমার ছেলেটাকে টক দেবো না, শুধু ভাতটা কিছু একটা দিয়ে দেবো, সে যদি কিছু করি তাহলে সেটা দিয়ে ভাতটা দিয়ে দেবো। এখন আমি এগুলো সব প্যাকিং করে নিই। প্যাকিং করে গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়ে যাব। আর বেশি টিফিন বক্স করতে খুব বিরক্ত লাগে। আর তাড়াহুড়ো চক্করে দেখছি আমি ডিম ভাজা নিতে ভুলে গেছি। তো ওটাকে আবার সরিয়ে নিয়ে এসে ভাতের মধ্যেই নিয়ে নেবো। আর নতুন করে কোনো টিফিন বক্স করবো না। বাসের মধ্যে নতুন করে টিফিন বক্স নিয়ে না বড্ড বিরক্ত লাগে। সে ঢাই ঢাই করে বাজে, এত বিরক্ত লাগে যে বলার বাইরে। তাই সেই জন্য আমি এর মধ্যে ভাতের মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি। তো সেই সঙ্গে একটা দইও আনতে বলেছিলাম। তো মিষ্টি দই নিয়ে এসে, ঠিক আছে, অসুবিধা নেই, চলো মিষ্টি দই যা টক দইও তাই নিয়ে নিলাম। একটা দই তো এনে দিয়েছে, এতেই হবে। তো চলে এসেছি আমি বাড়ি। আমি আসার সময় একবার 3 প্যাকেট জোয়ান নিয়ে এসেছিলাম। জোয়ানটা আমি একটু রাত্রে, একটু দুপুরবেলায় একটু মুখে নিই, তা এটা আমার অভ্যাস হয়ে যায়। তো আমাকে একজন বলেছিল একদিন যে কাঁচা জোয়ান না খেতে, কাঁচা জোয়ান খেলে নাকি তার সাইড এফেক্ট হয়। তাই এই জোয়ানটাকে আমি ভেজে নিয়ে খাই। আর এতটা জোয়ান নিয়ে এলে কি হয়, বারবার করে আনতে হয় না, অনেক দিন চলে যায় আমার এই জোয়ানটা। তো চলো, জোয়ান ভাজতে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর আমি একটা কীর্তন শুনছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, ভালো লাগলে দেখে নিও।